নমস্কার বন্ধুরা, আমি শর্মা আর শর্মার রান্নাঘরের আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি মটরশুঁটির কারির রেসিপি। মটরশুঁটি তো আমরা নানাভাবে খেয়ে থাকি। মটরশুঁটি আমরা আলুর দমে দিই, মটরশুঁটি আমরা কচুরি করে খাই, কিন্তু এইভাবে নতুন পদ্ধতিতে মটরশুঁটির কারি করে দেখুন, এটা কিন্তু অসম্ভব সুন্দর খেতে হয়। আর খুব অল্প সময়ে আর অল্প উপকরণ দিয়েই এই রেসিপিটি খুব সহজেই বানানো যায়। এই রেসিপিটি যদি আপনি একবার বানান, সকলেই কিন্তু অবাক হয়ে যাবে, শুধুমাত্র মটরশুঁটি দিয়ে এত সুন্দর রেসিপি তৈরি করা যায়। ভাবলেই অবাক হয়ে যাবে। তাহলে চলুন শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি। আজকের রেসিপির জন্য আমি এখানে এক বাটি সবুজ মটর নিয়ে নিয়েছি। মটরশুঁটিটা আমি ছাড়িয়ে নিয়েছি, কাঁচা মটরশুঁটি। এরপর আমি একটা মিক্সিং জার নিচ্ছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো। মটরশুঁটি আমি সব দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে অ্যাড করছি 1 ইঞ্চি মতো আদা, 3-4টে কাঁচা লঙ্কাগুলো যদিও পেকে গেছে। সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। আপনারা যদি হিংটা অ্যাভয়েড করতে চান অ্যাভয়েড করতে পারেন, এর বদলে আপনারা 2-1 কোয়া রসুনও ব্যবহার করতে পারেন। এরপর সামান্য একটু জল দিয়ে এটা পেস্ট করে নিয়েছি। জলটা কিন্তু একেবারে সামান্যই দিতে হবে। এরপর একটা পাত্র নিয়ে নিয়েছি, এই পাত্রের মধ্যে আমি পেস্টটা সব ঢেলে নিচ্ছি। সব পেস্টটাই ঢালবো না, আমি এখানে 2 চামচ মতো পেস্ট রেখে দিচ্ছি। দেখুন, 2 চামচ মতো আমি রেখে দিচ্ছি এখানে। এই পেস্টটা আমি পরে ব্যবহার করব। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি হাফ বাটি বেসন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। বেসনের ভাগটা কিন্তু একেবারে বেশি দেওয়া যাবে না, মটরশুঁটি যতটা নেবেন তার হাফ বেসন দেবেন, বেশি দিলে কিন্তু এর টেস্টটা বদলে যাবে। বেসন দিয়ে আমি এটা খুব ভালো করে মিশিয়ে নেব। এতে কিন্তু আমি আর জল ব্যবহার করব না, একটু শক্ত শক্ত করে আমি এটা মিশিয়ে নেব। দেখুন, এখানে আমার মেশানো হয়ে গেছে। এরপর আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এই পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল। তেল দিয়ে তেলটা ভালো করে এই পাত্রের গায়ে মাখিয়ে নিচ্ছি। তেল মাখানো হয়ে গেছে। এবার এই পাত্রের মধ্যে আমি এই মিক্সচারটা সব দিয়ে দিচ্ছি। সব মিশ্রণটা দিয়ে আমি এবার চামচের সাহায্যে এটা একটু ভালো করে চাড়িয়ে দেব। দেখুন, এভাবে সুন্দর করে আমি চাড়িয়ে দিচ্ছি। এখানে আমার ভালো করে কিন্তু চাড়ানো হয়ে গেছে, দেখুন। এরপর ওভেনে আমি একটা পাত্র বসিয়ে এর মধ্যে কিছুটা জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে দিচ্ছি এই পাত্রের ওপরে। এরপর জলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। তার ওপরে আমি এই মিশ্রণযুক্ত থালাটা দিয়ে এটাকে ঢেকে 5 থেকে 7 মিনিট রান্না করে নিচ্ছি। এটা রান্না হতে হতে আমি মশলা রেডি করে নিই। একই মিক্সিং জারে আমি দিয়ে দিচ্ছি টমেটো একটা, 1 ইঞ্চি মতো আদা, 2 চামচ চালমগজ আর সামান্য জল দিয়ে আমি এটাকে পেস্ট করে নিচ্ছি। দেখুন, এখানে আমার পেস্ট করা হয়ে গেছে। ফিরে আসছে 7 মিনিট পর, ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমাদের ভাপেটা কত সুন্দর ফুলে উঠেছে। এটা কাঁচা আছে কিনা দেখার জন্য একটা কাঁটা চামচ আমি এর মিডিল পোর্শনে ঢুকিয়ে দিচ্ছি। দেখুন, হাতে একটুও লাগছে না, তার মানে ভাপে আমাদের পুরো রান্না হয়ে গেছে। এরপর আমি এটা ওভেন থেকে নামিয়ে নিয়ে ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। দেখুন, আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে এটা আমি পিস কেটে নিচ্ছি। আমি এখানে 4 চৌকো করে পিস কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে নিতে পারেন। আর এই পিস কাটাটা অবশ্যই একেবারে পুরো ঠান্ডা করে কাটবেন, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। আমার পিস কাটা হয়ে গেছে। এবার আমি একটা পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে আমি পিসগুলো একটা একটা করে তুলে নিচ্ছি। দেখুন, প্রথমে ছুরির সাহায্যে তুলে দিলাম। এটা কত সুন্দর হয়েছে, একটুও কিন্তু এই পাত্রের গায়ে লাগছে না। এইভাবে আমি সবগুলো পিস তুলে নিচ্ছি। এটা দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, একেবারে পনিরের মতো লাগছে। আপনারা এই মটরশুঁটির ভাপেটা ফ্রিজেও 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। আবার এটা আপনারা কারি না করেও এটাকে ডিপ ফ্রাই করে চায়ের সাথেও খেতে পারেন, বিকেলে স্ন্যাক্স হিসেবে। এটাকে ফ্রাই করে খেলেও কিন্তু অসম্ভব সুন্দর খেতে হয়। দেখুন, সবগুলো তোলা আমার হয়ে গেছে। এরপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেল দিয়ে তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপরে এতে ফোড়ন দিচ্ছি গোটা জিরে, সামান্য হিং দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা।
লঙ্কা দিয়ে আমি এই ফোড়নটা 1 মিনিট লো আঁচে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। ফোড়ন ভাজা আমার হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি 2টো মিডিয়াম সাইজের চপ করা পেঁয়াজ। পেঁয়াজটা এখানে আমি চপ করে নিয়েছি। এটা চপ করলে পরে কিন্তু খেতে খুব সুন্দর লাগে, কারির সাথে একেবারে মিশে যায়। পেঁয়াজ দিয়ে এই পেঁয়াজটাকে আমি মিডিয়াম আঁচে লাল লাল করে ভেজে নেব। আমি এখানে পেঁয়াজ দিচ্ছি, আপনারা চাইলে এই পদটি নিরামিষও রান্না করতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দর লাগে। এখানে আমার পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি পেস্ট করে রাখা মশলাটা। এর সাথে আরও দিচ্ছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সবশেষে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এবার মশলাটা নেড়েচেড়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা প্রথমে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে নেড়েচেড়ে। এইভাবে মটরশুঁটি কারি করে দেখবেন, অসম্ভব সুন্দর খেতে হয়। একবার খেলে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে, এটা এতটাই সুন্দর হয়। মশলাটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার মশলা না ধরার জন্য এতে সামান্য আমি জল অ্যাড করে দিচ্ছি। জল দিয়ে এই মশলাটা আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ কেটে যাচ্ছে মশলার, আর মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এই মশলা কষাতে কষাতে সবাইকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা অলরেডি করে দিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে যেন ভুলবেন না। দেখুন কথায় কথায় এখানে মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই অবস্থায় এর মধ্যে আমি অ্যাড করছি 3 চামচ মতো ফ্যাটানো টক দই। টক দই দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে আরও আমি 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। টক দই দিলে টক দই থেকে কিন্তু জল ছেড়ে দেয়, তাই সেই জলটা অবশ্যই শুকিয়ে নিতে হবে। আর এখানে টক দইটা অবশ্যই ব্যবহার করবেন। টক দইটা দিলে এই রেসিপিটি কিন্তু আরও সুন্দর লাগে। মটরশুঁটির এই রেসিপিটি শুধু ভাত নয়, রুটি, পরোটা, পোলাও বা রাইস যে কোনো পদের সাথে আপনি ব্যবহার করতে পারেন। এটা কিন্তু যে কোনো পদের সাথে জমে যায়। দেখুন মিডিয়াম আঁচে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। আমার এখানে মশলা কষানো হয়ে গেছে। এরপর আমি ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে এর মধ্যে অ্যাড করছি জল। এখানে আপনারা যেরকম কারি রাখতে চাইবেন সেই অনুযায়ী জল অ্যাড করবেন। আমি এখানে 1 কাপ মতো জল অ্যাড করলাম। জল দিয়ে আমি নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম মশলার সাথে। মিশিয়ে নিয়ে অপেক্ষা করছি ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। দেখুন এখানে ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে। এর মধ্যে আমি এই ভাপা মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে মটরশুঁটিগুলো আর ফ্রাই করিনি, আপনারা যদি চান তাহলে এটা ফ্রাই করেও এই কারির মধ্যে দিতে পারেন। না ফ্রাই করে দিলেও কিন্তু এটা খেতে খুব সুন্দর হয়। সব মটরশুঁটিগুলো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর ঢেকে এটা আমি লো আঁচে 3 থেকে 4 মিনিট একটু রান্না করে নেব। ফিরে আসছি 3 থেকে 4 মিনিট পর। দেখুন আমাদের কারি অনেকটা শুকিয়ে গেছে। এরপর আমি খুন্তির সাহায্যে একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এরপর এতে আমি আর কিছু উপকরণ যোগ করব। প্রথমে দিচ্ছি কিছুটা কেসুরি মেথি, আমি হাতে নিয়ে এইভাবে ডলে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা আর সামান্য চিনি। চিনিটা একেবারে অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এরপর এই সমস্ত উপকরণ দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই আমাদের একেবারে মটরশুঁটির কারি রেডি হয়ে যাবে। দেখুন এখানে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে দেখুন মটরশুঁটির একটা পিসও কিন্তু ভেঙে যায়নি, সবগুলোই গোটা গোটা রয়েছে। এই অবস্থাতে আমি এটা ওভেন থেকে নামিয়ে নেব। এটা কিন্তু ঠান্ডা হলে আর একটু গাঢ় হয়ে যাবে। আমাদের এই রেসিপিটি রেডি হয়ে গেছে। আমি এটা ওভেন থেকে নামিয়ে নিচ্ছি। এরপর পরিবেশনের পালা। তার জন্য আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যে আমি এই মটরশুঁটির কারিটা পরিবেশন করে নিচ্ছি।
দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু হয়েছে অসম্ভব সুন্দর, না খেলে পরে কিন্তু বিশ্বাসই হবে না। মটরশুঁটি দিয়ে যে এত সুন্দর একটা পদ রান্না করা যায় তা কিন্তু না করলে আপনাদের বিশ্বাসই হবে না। দেখুন আমার পরিবেশন করা হয়ে গেছে, এটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে আর এক একটা পিস কিন্তু সুন্দরভাবে রয়েছে, একটাও ভেঙে যায়নি। সকলের কাছে অনুরোধ রইল আমার মতো করে একবার এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন, এটা কিন্তু খুব সুন্দর খেতে হয় আর সবার মনও কেড়ে নেবে। আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে অনেক 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 ধন্যবাদ।